আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজ সুধী, যেহেতু আমরা রমাদানে কাজে রমাদানের বিভিন্ন মাসালা মাসাইল আলোকপাত করাটা খুবই যুক্তিসঙ্গত, তাই আসুন আমরা ইফতারের দোয়াটা জেনে নেওয়ার চেষ্টা করি। ইফতারের দোয়া বলতে ইফতারকালীন কি বলবো? বিসমিল্লাহ বলে ইফতার করবো ইনশাআল্লাহ। আর ইফতারের দোয়া হিসেবে যেটা খ্যাত রয়েছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা জয়ীফ দোয়া। তবে একটি দোয়া রয়েছে জাহাবাত জামা ওয়া আবতালাতুল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটি সুনান আবু দাউদের হাদিস এবং হাসান হাদিস। শেখ আলমিন হাসান বলেছেন এবং সহিহ আবু দাউদ এনেছেন। তার বহু পূর্বে ইমাম দারাকুতনি হাদিসটি হাসান বলেছেন। তাহলে বলা যায় একটা বিশুদ্ধ দোয়া রয়েছে। তবে এই দোয়াটির শব্দের দিকে লক্ষ্য করলে, অর্থের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এই দোয়াটি খাদ্য গ্রহণ করার পরে, খাদ্য পানীয় কিছু গ্রহণ করার পরেই করা যুক্তিসঙ্গত, বা একেবারে খাদ্য পানাহার শেষে এই দোয়াটি করা যেতে পারে। শেষে আমরা কি বলবো? আল্লাহর প্রশংসা করব, আলহামদুলিল্লাহ বলবো। বা আরও যে লম্বা দোয়া রয়েছে, যেমন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, ওয়া আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলাহু মাখরাজা। আরও বিভিন্ন দোয়া রয়েছে, এগুলো বলতে পারি। সাথে এই দোয়াটা বলতে পারি, যাহাবাত জামা ওয়া আবতালাতুল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তো এটা হলো ইফতারের সময়ের দোয়া। ইফতারকালীন যেটা আদব, সেটা হলো যে আমরা ইফতার করব আদা পাকা খেজুর দিয়ে, এটাকে রোতাব বলা হয়। যদি এটা না পাই তাহলে শুকনো খেজুর দিয়ে বা সাধারণ যে খেজুরগুলো রয়েছে এগুলো খেজুর দিয়ে আমরা ইফতার করব। সেটাও যদি না পাওয়া যায় তাহলে আমরা পানি দিয়ে ইফতার করব। তো এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকৃত সুন্নাহ, তার মামুল ছিল যে তিনি ইফতার এইভাবে করতেন। আর ইফতারের বিষয়ে আরেকটি বিষয় আমাদের বলে রাখা ভালো, যে ইফতার দেরিতে করা সুন্নত নয়, বরং ইফতারের ক্ষেত্রে তাড়াহুড়ো করা উচিত। মানে যত দ্রুত ইফতার করা যায়, তার মানে সূর্য ডোবার সাথে সাথে ইফতার শুরু হবে। রাসূল সাহেব বলেন, ইজা আকবার লাইল হাহুনা ওয়া আদবার নাহার মিন হাহুনা গারাবাতিশ শামস ফাকাদ আফতার আস-সাইম। যখন এখান থেকে এদিক থেকে রাত ছেয়ে আসবে এবং সেদিক থেকে দিন পশ্চাৎমুখী হবে, মানে চলে যাবে, গরাবাতির শামস, এবং সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতার আস-সাইম, তাহলেই সায়েম রোজাতে প্রবেশ করে ফেললো, মানে ইফতারিতে প্রবেশ করে ফেললো। এটাই সায়েমের ইফতারের সময়, বুখারী শরীফ হাদিস। সুতরাং ইফতারের সুযোগটা, ইফতারের সম্পর্কটা আজানের সাথে নয়, বরং সময়ের সাথে। মাগরিব হয়ে গেছে, সূর্য ডুবে গিয়েছে, সাথে সাথে ইফতার হবে। সুতরাং ইফতারের জন্যে আজান অপেক্ষা করা জরুরি নয়, কারণ সূর্য ডুবে গেলে ইফতার শুরু হবে। তো সূর্য ডুবে গেলে ইফতার হবে এমন নয় যে সূর্য ডুবার একটা সময় আর ইফতারের সময় আরও 4-5 মিনিট পর, যেটা আমাদের দেশি তরিকা। এগুলি বলা যেতে পারে জঘন্য তরিকা। তো সূর্য ডুবার যেটা টাইম, নেট যেটা টাইম, সেই টাইমের সাথে সাথে আমাদের ইফতার করা উচিত। আর সাহরির ক্ষেত্রে বিলম্ব করা উচিত, যতটাই বিলম্ব করা যাবে ততটাই ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির টাইম এবং আজানের টাইম বা একামতের টাইমে মাত্র 50টি আয়াত পড়ার সমপরিমাণ ব্যবধান থাকতো। মানে খুবই শর্টকাটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিটা খেতেন। তো 50টা আয়াত পড়ার মতো অবকাশ থাকতো। মানে তার সাহারির টাইম ছিল এরকম যে 50টা আয়াত পড়া যেত তার সাহারি এবং আজানের ভিতরে বা এই একামতের ভিতরে মাঝে। তবে এটাকে ওলামায়ে কেরাম রুবু সা নিয়েছে। রুবু সা মানে 15 মিনিট বা ধরে না 20 মিনিট। তার মানে সাহারিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্বিত করে করতেন, এবং বিলম্বিত সাহারি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিভিন্ন হাদিসে উৎসাহিত করেছেন। সুতরাং সাহারির ক্ষেত্রে আমরা যত পারি বিলম্বিত করব। এমনকি আজানের 1 মিনিট আগে হলেও আমরা পানাহার করতে পারি, কোনো ব্যাপার না। 1 মিনিট, হাফ মিনিট আগেও আমরা পানাহার করতে পারি। কিন্তু আমরা মানে সতর্কতার দাবি তুলে এই 10 মিনিট আগে পানাহার থেকে বিরত থাকবো ফজরের, এটা সঠিক নয়। এগুলো সবই দেশি তরিকা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো যা হোক, এই ছিল ইফতার এবং সাহারি বিষয়ে শর্টকাট কিছু কথা। ইফতারিতে যেমন খেজুর খেয়ে ইফতার করার সুন্নাহ, বা তার কোয়ালিটি বুঝতে পেরেছেন যে খেজুরের ভিতরে যেগুলো আদা পাকা খেজুর, সেগুলো খাওয়ার সুন্নাহ। না পেলে এমনি খেজুর, না পেলে পানি। তো সাহারির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতে, সাহারি করতে আমাদেরকে উৎসাহিত করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নে'মা সাহুরুল মুমিন আত-তামর। একজন মুমিনের সাহারি হলো, উত্তম সাহারি হলো খেজুর।
মানে খেজুর দিয়ে আমাদের সাহারি করা উচিত। অর্থাৎ মানে খেজুর খেয়ে তো আমরা বেঁচে থাকতে পারবো না, তো ভাত খাই বা যা খাদ্য খাই সাথে আমরা খেজুর খাওয়ার চেষ্টা করব, বা অন্তত শুরুতে বা শেষের দিকে খেজুর একটা দুইটা তিনটা যা করি, জোড় বিজোড় কোনো সমস্যা নাই, আমরা খেজুরও খাওয়ার চেষ্টা করবো সাহারির টাইমে। তো যাই হোক, এই ছিল কিছু কথা ইফতার এবং সাহারি বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা ইফতার সাহারি সহ যাবতীয় বিষয় সুন্নাহ মোতাবেক করি। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।